আগামীকাল 24শে জুন 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। আজকে ডিসিএক্স 51 পয়েন্ট প্লাস, 828 কোটি টার্নওভার। মার্কেট যে বাড়লে যে শেয়ার কিনতে হবে, এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে যে 51 পয়েন্ট প্লাস, গতকালকের যে 85 পয়েন্টের যে মাইনাস, তো এই যে এটার যে প্লাস এবং মাইনাসের যে মনে হচ্ছিল যে আজকে মার্কেট বেড়ে যাবে। আজকে যে মার্কেটে যে স্ক্রিপ্টগুলো বেড়েছে, বায়ার ছাড়া বেড়েছে এবং ম্যাক্সিমাম স্ক্রিপ্টেরই স্টেবিলিটি নেই, অর্থাৎ এখানে যে প্রাইস যে স্টেবল হবে সেই পজিশন কোনো প্রায় শেয়ারেরই ছিল না। তো যার কারণে এই জায়গাটাতে বাই দেওয়াটা রিস্কি। এখানে যেটা করতে হবে, এখানে মার্কেট ওয়েট করতে হবে। আপনি শেয়ার কিনে লসে যাওয়ার থেকে 2-4 দিন ওয়েট করে শেয়ার কিনলে মার্কেট আপনার লস নাই। এই বিষয়টাকে মাথায় রেখে এখানে ট্রেড করতে হবে। যেহেতু মার্কেটের টার্নওভারটাও কিছুটা কম, লাস্ট আওয়ারে দেখা যায় যে মার্কেটকে টেনে হিস্ট্রে দেখা যায় যে টার্নওভারটা করা হচ্ছে। যেমন আজকে একটা পর্যন্ত খুব একটা বেশি টার্নওভার ছিল না, 580 কোটি এই জায়গাতে ছিল। তো সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তীতে দেখা যায় যে খুব টেনে হিস্ট্রে এটাকে বড় করা হয়েছে টার্নওভারটাকে। তো এখানে যেটা হলো যে আমাদেরকে খেয়াল করতে হবে যে যেটা প্রথমে বললাম, যেটা হলো যে ইন্ডেক্স বাড়লেই, যে মার্কেট বাড়লেই যে শেয়ার কিনতে হবে, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে আমরা এই কাজটা করব না। এই জায়গাটাতে এখানে আমরা স্ক্রিপ্টগুলোর যে জায়গায় পজিশন, এখানে প্রায় স্টেবল হবে এই ধরনের কোনো স্ক্রিপ্ট প্রায় ম্যাক্সিমাম স্ক্রিপ্টই দেখা যায়নি। সুতরাং আমাদের যেটা করণীয় সেটা হলো যে মার্কেটে এখানে ওয়েট করতে হবে মার্কেটে, এবং তারপর এখানে মার্কেট বাড়লে যদি এখান থেকে বেড়ে যায় তাহলে কী হবে, বাড়তি রেটে কিনবেন। বাড়তি রেটে কিনলেও লস হয় না, কিন্তু আমরা যদি আনস্টেবল মার্কেটে কিনি সেটা আমাদের জন্য ঝুঁকির কারণ। তো আগামীকালকের যেটা মার্কেটের পরামর্শ সেটা হলো যে বুঝে শুনে বাই করতে হবে, মার্কেটকে সময় দিতে হবে। আনস্টেবল যে শেয়ারগুলো সেগুলোতে টাচ করা যাবে না। অর্থাৎ হলো মার্কেটকে এখানে 2-4 দিন না বাই করলেও আমাদের লস আসবে না, কিন্তু আনস্টেবল মার্কেটে বাই করলে সেটা আমাদের পোর্টফোলিওতে লস আসবে। যার কারণে এই পোর্শনটাতে মার্কেটটা স্টেবল হওয়ার জন্য অবজার্ভ করা উচিত। আগামীকালও মার্কেট অবজার্ভ করা উচিত সবাইকে। অবজার্ভ করার পরে যদি মার্কেট বেড়ে যায়, বাড়তি রেটে কিনবেন। কিন্তু মার্কেট যদি কমে যায় তাহলে আরও অবজার্ভ করতে হবে যে কোথায় গিয়ে মার্কেট ঘুরবে। অনেকেই বলে যে মার্কেট কতটুকু নামবে সেটা মার্কেট ডিসাইড করবে। সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস ডিসাইড করার কিছু নেই। মার্কেট ডিসাইড করবে। মার্কেট যেখান থেকে ঘুরবে সেখানে আমাদেরকে না জানে ঘুরবে না, আমাদেরকে ক্যান্ডেল সে শো করবে যেখান থেকে ঘুরতেছে মার্কেট। তো আমরা ওই জায়গাটাতেই আমরা এখানে বাই দিব। তো এখানে যেটা করতে হবে, ওয়েট করতে হবে মার্কেটে, অবজার্ভ করতে হবে মার্কেটটাকে। আনস্টেবল মার্কেটে এন্ট্রি দেওয়া যাবে না। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।